This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের বিস্তীর্ণ অংশ এখনো উত্তাল পরিস্থিতিতে রয়েছে, সেখানে বাসে হামলার মতো ঘটনাও ঘটেছে। তারই মধ্যে ইসকনের তরফে বিশেষ শান্তি বার্তা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গোটা দেশ জুড়ে যেখানে যেখানে ইসকনের শাখা রয়েছে প্রত্যেকটি জায়গাতে আজকে শান্তির বার্তার আয়োজন, বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি। এই প্রার্থনা সভা থেকে যেমন সেই দাবি থাকবে, তেমনি সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে বাংলাদেশ জুড়ে, যেভাবে তাদের প্রাণ সংশয়, যেভাবে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে তাদের জীবন জীবিকা সংশয়ে দাঁড়িয়েছে, সে তারই বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে এবার বিশেষ প্রার্থনায় ইসকন। এবং মায়াপুর ইসকন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, আমরা জানি যে ইসকনে যেখানে যেখানে আজকে শাখা রয়েছে গোটা দেশ জুড়ে, সেখানেই শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন। মায়াপুর ইসকনের ছবিটা ঠিক কেমন বিশ্বজিৎ? দেখো, সকাল থেকে আমরা মায়াপুর ইসকনে যখন আসলাম, আসার পরে কিন্তু আর কিছু ঘন্টা পরে কিন্তু ইসকনের তারা কিন্তু আজকে তারা পথে নামবেন। কেননা তাদের একটা হচ্ছে বাংলাদেশে কিন্তু যে প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে সেই প্রতিবাদে আজকে তারা কিন্তু একটাই প্রতিবাদ, কারণ হিন্দুদের উপরে মারধর করা হয়েছে বাংলাদেশে, সেই কারণের জন্য কিন্তু আজকে ইসকনের কর্তৃপক্ষ থেকে তারা রাস্তায় নামবেন, বিভিন্ন প্রভুরা কিন্তু রাস্তায় নামবেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটাই প্রতিবাদ, যে ইসকনের যে বাংলাদেশে যে ইসকনের প্রভুকে যে গ্রেপ্তার করেছে তাকে অবিলম্বে তাকে ছাড়তে হবে। সেই প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু সরব হবেন কিন্তু নদিয়ার মায়াপুর ইসকনের কর্তৃপক্ষরা, তারা ভক্তরা কিন্তু তারা রাস্তায় নামবেন বিকেল 3টের সময়। তোমাকে বলে রাখি, বিকেল 3টের সময় কিন্তু প্রভুরা কিন্তু তারা রাস্তায় নামবেন। সেরকমই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রভু কিন্তু তারা রাস্তায় নামে সরব হবেন। দেখুন, আমরা দেখতে পাচ্ছি প্রভুরা কিন্তু তারা কিন্তু রাস্তায় নামেন। প্রভু আজকে বিকেল 3টের সময় কিন্তু আপনারা রাস্তায় নামবেন। বাংলাদেশে যে অ্যারেস্ট হয়েছিল সেই জন্য রাস্তায় নামবেন প্রভুরা। কি বলুন? হরে কৃষ্ণ। আমি মূলত এখানকার আমার জন্ম, আমরা শ্রী চৈতন্য গৌরীয় মঠের সেবক এবং ইসকনেও আমি একসময় শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার পুষ্প সমাধি মন্দির আমরা সেবা করেছি। মূলত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলে গেছেন, চিন্ময় তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অবিলম্বে তাদের কিন্তু ছাড়তে হবে। আজকে কিন্তু ইসকন কর্তৃপক্ষ পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় ইসকন আজকে তারা পথে নামবেন। কি বলুন? ইসকন আজকে যতদূর সম্ভব জানি, আমাদের মায়াপুরের মূল ইসকন, তারা সর্বদেশে সব জায়গায় শান্তি ধর্ম প্রার্থনা করবেন এবং কীর্তন হরিনাম করবেন। প্রভুপাদের মূল উদ্দেশ্য এটি ছিল না। প্রভুপাদের মূল উদ্দেশ্য, যিনি আত্মা, তার কোনো মৃত্যু নেই, তিনি এটি শিক্ষা দিয়েছেন। এসবের ঊর্ধ্বে হচ্ছে আত্মা। আমি যে ধর্মই করি না কেন, আত্মা অন্য কথা বলে। আমি একজন মুসলিম হতে পারি, আমি একজন খ্রিস্টান হতে পারি, আমি হিন্দু হতে পারি, কিন্তু তার শিক্ষা জগৎ থেকে আমরা এটা পাই যে আত্মার কোনো মরণ হয় না। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ওখানে আমি বক্তব্য শুনেছিলাম। আমি কোনো নেতাও নই, আমি সাধারণ মানুষ। আমার শুধু মনে হয়েছে উনি যেটা বলেছেন যে আমরা আত্মা, আমার মরণ নেই, আমাদের মরতে আমাদের ভয় নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ প্রভু কিন্তু চিন্ময় প্রভুকে আজকে যখন দেখা করতে যান, আরেক প্রভু দেখা করতে যান, তাকে খাদ্য, এটা যে ভোগ, মায়াপুর যেটা ভোগ দেন, সঙ্গে সঙ্গে তাকে ঘুমন্ত পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে। কি বলবো? ওই দেশের সরকারের বিষয়, তবে একজন ভক্তকে সবসময় শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত হয়ে রয়েছেন, সুযোগ দেওয়া উচিত। মনে রাখা উচিত যে আজ থেকে চৈতন্য মহাপ্রভুর সময় 538 বছর আগে, তখন চাঁদকাজির সময়, এই সময় নবদ্বীপে হরিনাম সংকীর্তন কিন্তু করতে দেওয়া হয়নি। কি বলবেন? প্রভুকে অ্যারেস্ট করেছে, আজকে আরেকজন প্রভুকে অ্যারেস্ট করেছে বাংলাদেশ। মানে কি বলুন তো, এটা সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশের সরকারের যা করছে সেটাই করছে ওরা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা তো উচিত না যে একজন সেবক তার জন্য প্রসাদ দিতে যাচ্ছেন, তো সেখানে তো তাকে অ্যারেস্ট করার মতো
চিন্ময়বাবুকে কেন অ্যারেস্ট করলেন? কি কারণ? আপনারা পথে নামবেন, কিছু ঘন্টা পরে তো আপনারা পথে নামবেন বিভিন্ন ইস্কন থেকে, আজকেও কিন্তু মায়াপুর ইস্কন থেকে তারপর আপনারা পথে নামবেন, কি বলবেন? আমাদের যে অতিরিক্ত যারা আছে পদস্থ যারা, সেটা ডিসাইড করতে হবে, ঠিক আছে? সেই ব্যাপারে বলছি না, কারণ যখন পথে নামবে তখনই তারা কি বলবেন বোঝা যাবে। হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আজকেও পর্যন্ত অত্যাচার হচ্ছে, গতকালকে অত্যাচার হয়েছে, কি বলবেন? এটা তো মানে কোনো ধর্ম, মানে ধর্মকে নিয়ে যে কেন্দ্রিক যেটা হচ্ছে, এটা ইসলাম ধর্ম বলেনি যে অন্য ধর্মকে তুমি মানে মারো কিংবা খুন করো, কিংবা এটা তো কোথাও কিছু লেখা নেই। তো এখানে আমরা ধর্ম প্রচার করার জন্য আমরা সারা বিশ্বে এটা করছি, তো তার জন্য চিন্ময়বাবু তো এটা দোষী না। কিন্তু বাংলাদেশ সরকার সেটা এখন কি বলে মনে করছে সেটা ওদের ব্যাপার, ওদের সংবিধানে কি আছে সেটা তো ওরা করছে কিনা। কিন্তু আমাদের ইসকনের মানে কোনো ব্যক্তি হোক কিংবা ভোক্তা হোক, আপনাদেরই তো ইসকনের ভক্তরা, আপনাদেরই বাংলাদেশে ইসকনের ভক্তরা, মানে ইসকন মানে হচ্ছে সারা পশ্চিম বাংলার যে ভক্তরা, ইসকন ভক্তরা কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি কিন্তু আরেকটা তোমাকে বলে রাখি, আজকে সকালবেলা প্রভুকে যখন প্রসাদ মানে ইসকনে যে প্রসাদ দিতে যান তাকেও পর্যন্ত অ্যারেস্ট করে, কি বলছে? এটা তো ঠিক না, ঠিক আছে, কিন্তু কাম্য নাই। কারণ এটা হচ্ছে আমি একজনের সেবক করতেই পারি, তার জন্য আমি প্রসাদ নিয়ে যেতেই পারি, তার জন্য আমাকে অ্যারেস্ট করবে, এটা যাই হোক। তাহলে কি অত্যাচার করছে? অবশ্যই এটা একদম অত্যাচার, কারণ এটা তাহলে বাংলাদেশ সরকার অত্যাচার করছে তাহলে? হ্যাঁ অবশ্যই, কারণ তারা অত্যাচার না করলে একজন দোষী করছে, ঠিক আছে আমি মানছি, কিন্তু ওর পরিপ্রেক্ষিতে 10টা মানে হিন্দু তাহলে আপনি যদি ওখানে থাকতেন, আপনি যদি খাবার প্রভুকে প্রসাদ দিতে যান, তাহলে আপনাকেও অ্যারেস্ট করবে। অবশ্যই তারা তাই করবে, বাংলাদেশ সরকারও তাই করছে, এতদিন যা করে এসছে এখনো তাই করছে ওর। তো যাই হোক, এটার জন্য আমাদের আজকে মিটিং হবে, মানে পথে নামছে তার জন্য। হ্যাঁ অবশ্যই 3টার সময় সেই অবশ্যই। হ্যাঁ মানে ইসকনের বিভিন্ন ভক্তরা পথে নামছে, কি তার একটি কি স্লোগান যখন পথে নাম তখনই তার দেখতে হবে, ঠিক আছে? চিন্ময়বাবুকে কি চাইছেন আপনারা? চাইছি কি বলেন তো, কারণ ইসকনের প্রভুরা বলেন কিংবা যারাই প্রচার করছে তারা তো ইসকনের এই জন্য আমরা পথে যখন নামবো তখন সেটা একেবারে বোঝা যাচ্ছে বিশ্বজিৎ যে ইসকনের প্রত্যেক ভক্ত, প্রত্যেক সদস্য এবং অনুরাগী তারা চাইছেন চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি এবং দেশদ্রোহিতার যে মামলা তার বিরুদ্ধে রয়েছে তা থেকে মুক্তি, এবং সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার তা বন্ধ হোক। তা বোধহয় গোটা হিন্দু জাতি, গোটা ভারতবর্ষই আমরা চাইছি। আপাতত তোমাকে ধন্যবাদ। পরবর্তী সময়ে মায়াপুর ইসকন নবদ্বীপের ছবিটা ঠিক কেমন থাকে তোমার কাছ থেকে আবারও জানবো বিশ্বজিৎ। এই মুহূর্তে ইসকনে বিশেষ প্রার্থনা, শান্তির বার্তা নিয়ে বিশেষ কীর্তন চলছে যাতে গোটা বাংলাদেশে শান্তি আসে, এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর যে নিঃশর্ত মুক্তির দাবি, সেই দাবিকে শান্তিপূর্ণভাবে জোরালো করছে ইসকন কর্তৃপক্ষ। গোটা দেশ জুড়ে এই কর্মসূচির আজ ডাক দেওয়া হয়েছে ইসকনের তরফে। আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য মামলা পর্যন্ত করেছিল, যদিও বাংলাদেশ আদালত সেই মামলা খারিজ করে দিয়ে নিষিদ্ধ করা যাবে না এই একেবারে খারিজ করে দিয়ে এই মামলার এই বিষয়টি জানিয়েছে আদালত, এবং যার ফলে কিন্তু ইসকনকে আরও একবার সেখানে সুযোগ দেওয়া হয়েছে মানুষের সেবার, শান্তির বার্তা পৃথিবীর দিকে দিকে পৌঁছে দেওয়ার। বিশ্বজুড়ে সংখ্যালঘুদের ওপর যে বাংলাদেশ জুড়ে যে অত্যাচার চলছে, বিশ্বজুড়ে মানুষ চাইছে যে তারই শান্তি নেমে আসুক, তারই প্রতিবাদ হোক। শান্তির বার্তা নিয়ে ইসকনের প্রতিনিধিরা, সদস্যরা যেমন ভক্তরা রয়েছেন, তেমনি বিশ্বজুড়ে মানুষ চাইছেন যে শান্তি ফিরে আসুক বাংলাদেশে, শস্য শ্যামলা সোনার বাংলা আবারও তার পুরনো রূপে ফিরে যাক। কিন্তু সেটা কিভাবে সম্ভব, কত দিনের সম্ভব, বোধহয় সেটা এখনো পর্যন্ত প্রশ্নচিহ্নের মুখেই রয়েছে। অন্যদিকে শেখ হাসিনার যে বার্তা, সেই বার্তা কিন্তু নতুন করে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। ইতিমধ্যেই শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে সুইডেনের যে আলাপচারিতা, সুইডেন আওয়ামী লীগের সঙ্গে যে আলাপচারিতা, সেই আলাপচারিতার কিছুটা অংশ তিনি তার যে ফেসবুক পেজ রয়েছে, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজ থেকে প্রকাশিত হয়েছে। সেখানে শেখ হাসিনা অভিযোগ করছেন এই সরকার কি দুর্নীতিগ্রস্ত, কতখানি দুর্নীতি চালিয়ে যাচ্ছে এবং কিভাবে জনজীবন সেখানে শেষ হচ্ছে, এবং ছাত্র আন্দোলনের নাম করে কারা গুলি চালিয়েছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল।